ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 22 শুরু করব আজকে রিজনিংয়ের উপর। আজকে যে 10টা কোশ্চেন আছে আমি তোমাদেরকে প্রথমে শো করছি, তোমরা আগে নিজেরা সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। এখানে যদি তোমার 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 স্কোর হয় তাহলে ভাববে তোমার প্রিপারেশান ঠিকই আছে, বাট যদি 8-এর নিচে স্কোর হয় তোমার তাহলে কিন্তু ভাববে তুমি অনেকটাই পিছিয়ে আছো, সেই জন্য আরও ইমপ্রুভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন আছে তোমার এইটা, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন, তারপর ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড 10th কোশ্চেন। তোমরা আগে সলভ করে নাও, ঠিক আছে, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। বলেছে সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্য বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফলোইং ক্লাসেস। বলছে পেরেন্টস, রিচ পার্সন, ফার্মার। ঠিক আছে, তাহলে পেরেন্টের সঙ্গে রিচ পার্সনের কি সম্পর্ক? ঠিক আছে, এখানে হচ্ছে সাম সম্পর্ক। তাহলে পেরেন্টের সঙ্গে সাম সম্পর্ক। এবার পেরেন্টের সঙ্গে ফার্মার, এও সাম সম্পর্ক। রিচ পার্সনের সঙ্গে ফার্মার, সেও সাম সম্পর্ক। তাহলে তিনটেই সাম, মানে অপশন বি হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, বলেছে 3 of the given 4 numbers are alike in a certain way and 1 is different from others. Pick the number that is different from the other. ঠিক আছে, দেখো এখানে আমি এইসব প্রবলেমের ক্ষেত্রে, ঠিক আছে, সবার অ্যান্সার সেম নাও হতে পারে। ঠিক আছে, বিশেষ করে জিআই এর ক্ষেত্রে এই জিনিসটা আছে, দুজনের অ্যান্সার ডিফারেন্ট হতে পারে। যেমন দেখাচ্ছি, দেখো এই 12কে আমি যদি এখানে সবগুলোই দেখো কম্পাউন্ড নাম্বার, আমি ধরো এটাকে এক্সপ্রেস করলাম মানে প্রাইম ফ্যাক্টর হিসেবে, মৌলিক সংখ্যার গুণফল। দেখো 12কে কি লিখতে পারি, 2 × 2 × 3। একে কি লিখতে পারি, 2 × 7। একে কি লিখতে পারি, 2 × 3 × 5। একে কি লিখতে পারি, 2 মানে 7 8 56, তাহলে 3টে 2 হবে ইন্টু 7। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রাইম ফ্যাক্টর কটা হলো, 3টে। এখানে প্রাইম ফ্যাক্টর 4টে, এখানে প্রাইম ফ্যাক্টর 2টো, এখানে প্রাইম ফ্যাক্টর 3টে। ঠিক আছে, একমাত্র এই বি ছাড়া বাকিগুলো হচ্ছে গিয়ে 2টোর বেশি প্রাইম ফ্যাক্টর, সেই জন্য আমি অ্যান্সার এটাকে বলতে পারি। ঠিক আছে, আমি বলছি এটা অ্যান্সার। আবার ধরো কেউ এরকম করে ভাবলো যে স্যার না, আমি এইভাবে ভাবছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমাদের অ্যান্সার ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কোশ্চেন পেপার যিনি সেট করেছেন তিনি যে অ্যান্সার কি, মানে তিনি যেই লজিকে অ্যান্সার কি সেট করেছেন, যদি তোমার সঙ্গে সেম হয়ে যায় তাহলে তোমার লাক ভালো, তাহলে তোমার অ্যান্সার মিলে গেল, আদারওয়াইজ সরি। ঠিক আছে, দেখো আমি এগুলোকে আমি আবার অন্যভাবেও ভাবতে পারতো। দেখো একে আমি কি লিখতে পারে, 11 + 1। একে কি লিখতে পারে, 13 + 1। একে কি লিখতে পারে, 29 + 1। একে কি লিখতে পারে তাহলে, 55 + 1। দেখো সবগুলোই একটা প্রাইম নাম্বার +1, প্রাইম নাম্বার +1, প্রাইম নাম্বার +1। কিন্তু এই 55 তো প্রাইম নাম্বার না, তাহলে সে বলতো স্যার আনসার অপশন সি। দুজনেই ঠিক, যে অপশন বি ওইভাবে বলেছে, যে অপশন সি এইভাবে বলেছে, দুজনেই ঠিক। ঠিক আছে, এইভাবে জিআই এর ক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সার তোমার দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, সেই জন্য ডোন্ট ওয়ারি, তুমি তোমার লজিকে করে যাও। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়, কিন্তু 2-একটা ক্ষেত্রে এরকম ভুল হতে পারে, মানে ডিফার করতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 3 বলেছে ইফ ব্যাক ইজ কোডেড অ্যাট দিস, কেক ইজ দিস অ্যান্ড হাউ মেড। ঠিক আছে, দেখো এখানে দেখো তোমার বি ফর কি আছে, এখানে আগে কটা লেটার আছে, দেখো 4টে লেটার আছে। এখানে কটা আছে, 1 2 3 4 5টা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমাকে একটু ভেবে নিতে হবে। এখানেও দেখো 4টের জন্য, এখানেও 1 2 3 4 5, এখানেও 5টা আছে। ঠিক আছে, তাহলে মেড ইকুয়াল টু কি হবে, তুমি একটু খেয়াল করো। আচ্ছা, প্রথমে দেখো 1 আছে, বি তো পজিশন ভ্যালু 2 হচ্ছে না। আচ্ছা, শেষে আছে কে এর পজিশন ভ্যালু আমরা জানি কত, 11। ঠিক আছে, তাহলে 11 এটাকে ভাবো। তারপরে সি দেখো 3, তারপরে এ দেখো 1, তারপরে বি দেখো 2। ঠিক আছে, তাহলে আমার এরকম অপোজিট ডিরেকশন থেকে পজিশন ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে পরেরটা চেক করতে পারো, না চেক করতে পারো, কোনো যায় আসে না। হ্যাঁ, তাহলে এখানে আমাকে এইভাবে করতে হবে, পজিশন ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে শেষ দিক থেকে। তাহলে প্রথমে আসবে 5 দিয়ে স্টার্ট হবে, যেটা সেটা অ্যান্সার, মানে অপশান সি ডি এলিমিনেট হয়ে গেল।
শেষে দেখো তোমার 13 হবে, এম আছে মানে 13, আচ্ছা দুটোর ক্ষেত্রেই 13 আছে। তারপরে দেখো ডি আসবে, মানে 5-এর পরে আসবে তোমার 4, 5-এর পরে 4, এইটা এখানে 1 আছে, তাহলে এইটা হবে না, তাহলে অপশন ই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, জাস্ট পজিশন ভ্যালুগুলো শেষ দিক থেকে উল্টো দিক দিয়ে বসিয়ে দিয়েছে, ব্যাস সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখে নাও। বলে যে সিলেক্ট দ্য নাম্বার পেয়ার হুইচ ইজ 2 নাম্বার রিলেটেড, মানে এই 4:32 যে ওয়েতে আছে তোমাকে ঠিক সেম ওয়েতে কোন অপশনটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমাকে বের করতে হবে। দেখো 4 থেকে 32 কি করে পাচ্ছ? আচ্ছা 4 8 32 এইটা ভাবতে পারো, তাহলে 8 8 64 নয়, 5 8 40 নেই, 6 8 48 নেই, দেখো 10 8 80 নেই, তাহলে তোমাকে অন্যভাবে একটু ভাবতে হবে। তাহলে এখানে 4 থেকে 32, তো তাহলে 4-এর কিউব বাই 4 করে দাও। আচ্ছা 4-এর কিউব বাই 2 করলে কত হবে? দেখো 64 বাই 2 মানে হচ্ছে গিয়ে তোমার 32, ঠিক আছে, মানে প্রথম নাম্বারের কিউব বাই 2। তাহলে প্রথমটা দেখি, হ্যাঁ 8-এর কিউব বাই 2 করলে কত হবে? 8 8 64 মানে 512 বাই 2 মানে হচ্ছে কি তোমার হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 5-এর কিউব, তাহলে কোনটার কিউব বাই 2 করলে তোমার ওইটা হবে, সেটা অ্যান্সার করো। 5-এর কিউব মানে হচ্ছে কি 125 বাই 2 করলে তো একটা 62 আসবে না, এটা ছেড়ে দাও। এটা তো 8-এর কিউব মানে 512 বাই 2 করলে হচ্ছে গিয়ে তোমার হবে না, এটা হবে না। 10-এর কিউব মানে 1000 বাই 2 করলে তো এটা হবে না, তাহলে এইটা দেখি। 6-এর কিউব মানে হচ্ছে গিয়ে 216 বাই 2 করলে হ্যাঁ 108 হচ্ছে, তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, হ্যাঁ সিরিজে আছে ফিগার, তাহলে ওই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে? দেখো যে কোনো একটা ফলো করো তুমি, যে কোনো একটা ফলো করো। কি বলেছে দেখো, এই যে ধরো তুমি এই যে সার্কেল ওয়ালাটা, এই দেশলাই কাঠের মতো, এইটাকে নিয়ে চলো। দেখো এইটা এরকম ছিল, তারপরে এই দিকে এসে এরকম হয়ে গেছে, ঠিক আছে, তারপরে আবার এই দিকে হয়েছে, তারপরে আবার দেখো মানে এরকম করে ঘুরছে আর কি, মানে এরকম করে ক্লকওয়াইজ ঘুরছে, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ভাবো, ঠিক আছে, মানে এইটা এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপর এইরকম আছে, তাহলে পরেরটা কিরকম হবে? এইরকম হবে, মানে এই দিকে মাথা হবে, ঠিক আছে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে এই দিকে মাথা হবে, এই দিকে মাথা এটা নয়, তাহলে এটা বাদ। এই দিকে মাথা দেখো এ সি ডি এই তিনটের মধ্যে আছে, ঠিক আছে। এরপরে আসি বাকিগুলো, দেখো এই তীর চিহ্নটা, ঠিক আছে, এইরকম ছিল, এটা উল্টে গেছে মাঝখানেরটা, দেখো এটাও সিমিলারলি উল্টে গেছে, পরেরটা এইটা। এরপরে দেখো শেষের যেগুলো হবে সেগুলো তীর চিহ্নওয়ালাই হবে, ঠিক আছে, আর একটা অপরটার অপোজিটে থাকবে। দেখো দুটোই এইটাকে উল্টালে কত হবে? এইরকম তীর চিহ্ন হয়ে যাবে, আর এটাকে এইরকম হবে, ঠিক আছে, আর একটার অপোজিটে থাকবে। এখানে দেখো এইটা হবে না, এই যে দেখো এইটা এইরকম আছে, তাহলে এটা এইরকম হওয়ার কথা ছিল, তাহলে এটাও হবে না। এটা এখানে দেখো এটাও সেম, এটা এটা এইরকম হয়েছে, এটা এইরকম হওয়ার কথা ছিল, সেই জন্য অপশন সিও হবে না, তাহলে অপশন ডি আনসার। ব্যাস এইভাবে তোমাকে একটু খুব ক্লিয়ারলি অ্যাটেন্টিভলি দেখতে হবে, তাহলে বুঝতে পারবে, কিছুই নেই। ওকে, একটা একটা করে ধরে এগোবে, তাহলে দেখো খুব ইজি। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, লেটার সিরিজের প্রবলেম। জাস্ট তুমি কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো, ঠিক আছে। এ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। তুমি তাহলে একে কটা করে ভেঙে দাও, সাপোজ 6টা করে ভাঙতে পারো, বা 3টে করে ভেঙে দাও, ছোট ছোট করে দেখো, ঠিক আছে। আমি 3টে করে ভেঙে দিলাম, দেখো 3টে করে ভাঙছি, ব্যাস। এবার দেখো লাস্টে তোমার ডিডিবি, এইখানে দেখো তাহলে একটা বাদে একটা তুমি একটু ফলো করো, তাহলে ডিডিবি হয়ে যাবে, এটা এটা তাহলে ডিডিবি হবে, ঠিক আছে। আমি এইটুকু করে অ্যান্সার বের করতে পারি কিনা দেখি। আমার কি যেটা আসবে সেটার সেকেন্ডটাই ডি হবে, ঠিক আছে, সেকেন্ডটাই ডি হবে, সেকেন্ডটাই ডি, অপশন ডি এলিমিনেট হয়ে গেল। এবার লাস্টের আগেরটাই হচ্ছে বি হবে, ঠিক আছে, লাস্টের আগেরটাই বি হবে। দেখো এই যে লাস্টের আগেরটাই বি, তাহলে এটা অ্যান্সার হতে পারে অপশন এটা, কিন্তু বিটা দেখো এখানে সি আছে, তাহলে এটাও হবে না, এখানে দেখো এ আছে, সেই জন্য এটাও হবে না, ব্যাস এটা অ্যান্সার, ঠিক আছে। আর পরের গ্রুপটা না মেলালেও চলবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অ্যান্সার করলাম অপশন এ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। হ্যাঁ বলছে হুইচ টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ ইন দ্য গিভেন ইকুয়েশন টু মেক ইট কারেক্ট, ঠিক আছে। জাস্ট তোমাকে একটু খেয়াল করতে হবে, তোমাকে ইকুয়াল টু সাইনের ওইদিকে কি আছে। এখানে দেখো 6 আছে, 6 মোটামুটি অনেক ছোট নাম্বার। আমরা ছোট নাম্বার কখন পাই? ভাগ বা বিয়োগ করলে পাই। তাহলে সেই জন্য তুমি অপশন সিটাকে টেস্ট করো, ভাগ কোথায় কোথায় আছে, অপশন বি আর সিতে, তাহলে অপশন এ আমার হবে না,
হ্যাঁ, অপশন ডি হবে না, ব্যাস বাদ চলে গেল। তাহলে অপশন বিটা তুমি চেক করো, ঠিক আছে? তাহলে ভাগ আর হচ্ছে প্লাস এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে তোমার কি হবে 18 ভাগ 6 হয়ে যাবে, -6 প্লাস 3 হবে ইন্টু 3। দেখো এটা ইকুয়াল টু 6 আসছে কিনা, এখানে হবে তোমার 3 -6 প্লাস হচ্ছে গিয়ে 3 3 9, ঠিক আছে? তাহলে 9 3 12 -6 মানে হচ্ছে গিয়ে তোমার 6। দেখো অ্যান্সার হয়ে গেছে অপশন বি। ব্যাস, যদি এটা না আসতো ইকুয়াল টু 6 আসতো না, তাহলে অবভিয়াসলি অ্যান্সার অপশন সি হয়ে যেত, ঠিক আছে? আর ওটা টেস্ট করার দরকার পড়বে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 8 বলেছে সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ গিভেন ইন দ্য ফিগার এমবেডেড, মানে হিডেন ফিগার, কোন ফিগারের মধ্যে এই ফিগারটা হিডেন আছে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে হিডেন ফিগার এখানে দেখে নাও, কোন ফিগারের মধ্যে এই ফিগারটা হিডেন থাকবে। আচ্ছা, এখানে এই যে দুটো এরকম ডট গুলো ফলো করো, ঠিক আছে? দুটো ডট ফলো করলে দেখো এই ফিগারটার মধ্যে আসছে, অপশন এ হবে তোমাদের অ্যান্সার। কেন বলো তো, এই যে দেখো এই মানে এই আমি একটু বড় করে আঁকছি, এই 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 দেখো এইরকম আছে না ফিগারটা, ঠিক আছে? সেই জন্য অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 বলছে রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনস কেয়ারফুলি অ্যাজিং দ্য ইত্যাদি। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে কনক্লুশন 3টে দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে কোনটা ফলো করে সেই রেসপেক্টে কোন অপশন হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো কি বলেছে, সাম কার্স আর ভেহিকেল, ঠিক আছে? তুমি ছবি এঁকে ফেলো, লজিক্যাল ভেন ডায়াগ্রামের প্রবলেম, ঠিক আছে? সাম কার্স আর কি বলেছে, সাম কার্স আর ভেহিকেল, তাহলে কার এটা ধরে নিলে, ঠিক আছে? সেটা হচ্ছে কি ভেহিকেল, ভি এটা সামের ছবি আঁকে নিলাম। তারপর বলেছে নো ভেহিকেল ইজ 4 হুইলার, নো ভেহিকেল হচ্ছে 4 হুইলার, তাহলে 4 হুইলারের এটা ধরো আমি শুধু 4 লিখছি বা 4 হুইলারের সঙ্গে ভেহিকেলের কোনো সম্পর্ক নেই। ব্যাস, এই হলো আমাদের ছবি। এবারে আছি 1 নম্বর কনক্লুশন। 1 নম্বর কনক্লুশনে কি বলেছে দেখো, হ্যাঁ বলছে নো কার ইজ এ 4 হুইলার। না, কথাটা ঠিক নয়, কারের কিছুটা অংশ 4 হুইলার নয়, এটা ঠিক, কিন্তু পুরোটা নয়। তাহলে অপশন কনক্লুশন 1 হবে না। অল 4 হুইলার্স আর কার্স, সেটাও না, সেটা আমরা দেখতে পাচ্ছি কি না ছবি থেকে। তারপর দেখো সাম ভেহিকেলস আর কার, সাম ভেহিকেলস আর কার, এটা ঠিক। তাহলে অনলি 3 হচ্ছে গিয়ে ফলো করছে, তাহলে অপশন সি হবে আমাদের অ্যান্সার এখানে। ওকে, অনলি 3 ফলো করছে, সেই জন্য অপশন সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর ইন দ্য ফিগার, ঠিক আছে? এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে ফলো করো। এখানে তুমি এই করো, দেখো পুরো এইরকম যদি আমাদের ট্রায়াঙ্গেল হয়, এইরকম ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে? তাহলে 3টে ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে? তাহলে এইখানে আমার এই যে উপরেরটার জন্য এখানে 3টে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সিমিলারলি এই যে এইটার জন্য, ঠিক আছে, এটার জন্য 3টে হবে। আবার দেখো এই নিচের এই ছোটটা এইটুকু, এখানেও 3টে হবে। আর এই উল্টো দিক দিয়ে যেটা, উল্টো দিকের জন্য আরো 3টে হবে, ঠিক আছে? তাহলে কত, 3 4 12টা আমার এখানে অলরেডি হয়ে গেল, 12টা অলরেডি হয়ে গেল। এবারে দেখো বাইরের ট্রায়াঙ্গেল গুলো, এখানে হচ্ছে কি এটা 13 নম্বর, এটা 14 নম্বর, এটা হচ্ছে 15 নম্বর, আর এটা হচ্ছে 16 নম্বর। ব্যাস, তাহলে বাইরে আরো এরকম 4টে পাচ্ছি, তাহলে হচ্ছে টোটাল 16টা ট্রায়াঙ্গেল, মানে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইভাবে বের করতে হবে। ওকে, চলো, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি কিছু হলেও শিখতে পারলে। এইভাবে অবশ্যই ভিডিওটা লাইক করো প্লিজ, তারপর একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এইভাবে প্রতিদিনের ডিএসটি আপডেট এবং অন্যান্য ভিডিও আমি যেগুলো আপলোড করি তাতে নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে।